লিফট থেকে নেমেই আমরা একটা সাবওয়ে ধরবো। এই সাবওয়ে রাস্তাটা একদম সোজা কানেক্ট করবে মেট্রো স্টেশনে। এবারে এসকেলেটারে সোজা উঠেই দেখবেন সামনেই দাঁড়িয়ে আছে কিপলিং বলে একটা মেট্রো। ওই যে সামনে উইন্ডমিলটা আছে দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা দিয়েই আমাদেরকে কিন্তু যেতে হবে। অবশেষে পৌঁছে গেলাম ওই লাইট এক্সিবিশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা লাইটের এক্সিবিশন দেখতে। অনেক দিন ধরে আমরা বাড়িতে বসে বসে বড্ড বোর হচ্ছিলাম। এই লাইটের এক্সিবিশনটার খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম। গুগল ম্যাপ দেখাচ্ছে এই লাইটের এক্সিবিশনটা হচ্ছে একটা লেকের ধারে। তো এখানে যাওয়ার জন্য প্রথমে আমাদের একটা বাস, তারপরে মেট্রো, তারপরে আবার একটা বাস নিতে হবে। তাহলে প্রথমেই বাস চলে এসছে, চলো আগে বাসে চাপা যাক। আমি লক্ষ্য করছি আমার এই ছোট্ট পরিবারে কয়েকজন নতুন সদস্য এসছেন। তো তাদের কাছে আমি আমার পরিচয় পর্বটা সেরে ফেলি। আমি হলাম পিয়াসী। আমি আমার হাজবেন্ডের কর্মসূত্রে থাকি হলো কানাডায়, আর আমার আসল বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। লিফট থেকে নেমেই আমরা একটা সাবওয়ে ধরবো। এই সাবওয়ে রাস্তাটা একদম সোজা কানেক্ট করবে মেট্রো স্টেশনে। আর এই সাবওয়ে রাস্তাটা না এতটা বড় যে যা খেয়ে এসছি তা প্রায় হজম হয়ে গিয়েছে। এবারে এসকেলেটারে সোজা উঠেই দেখবেন সামনেই দাঁড়িয়ে আছে কিপলিং বলে একটা মেট্রো। এই মেট্রোটাতেই আমরা উঠবো। এবারে একটা জিনিস দেখুন, আমি মেট্রোয় উঠলাম। মেট্রোয় ওঠার পর দেখতে পাবেন সমস্ত সিট কিন্তু প্রায় ফাঁকা। আমি এখানে যতবারই মেট্রোতে ট্রাভেল করি আমি লক্ষ্য করি যে প্রায় দিনই সিট সমস্ত ফাঁকাই থাকে। ইস, এমনটা যদি কলকাতায় মেট্রোয় পেতাম তাহলে কতই না ভালো হতো বলুন তো। এই মেট্রো করে আমাদের বেশ খানিকটা যেতে হবে, প্রায় আধ ঘন্টা ধরুন। আমি এটা ভাবতে ভাবতেই দেখলাম যে মেট্রো স্টেশনটাও চলে এসছে। ওই ডাফরিন মেট্রো স্টেশনেই কিন্তু আমাদের নামতে হবে। আমরা যাচ্ছি হচ্ছে ট্রিলিয়াম পার্ক বলে একটা পার্কে, যেখানে এই লাইট এক্সিবিশনটা হচ্ছে। আর দেখুন ওখানে বাসেস লেখা ছিল না, ওই ওপরে উঠেই আমরা বাসটা পেয়ে যাব, যেটা আমাদের ওই ট্রিলিয়াম পার্কে নিয়ে গিয়ে পৌঁছাবে। যাই হোক, যেখানে দাঁড়িয়েছিলাম তার উল্টো দিকেই ছিল ডাফরিন মেডিকেল সেন্টার, আর তার নিচে দেখুন কত ফাস্টফুডের দোকান। মেডিকেল সেন্টার আর ফাস্টফুডের দোকান দুটোই পাশাপাশি। যাই হোক, বাস পেয়ে গেছি, বাসে চেপেও গেছি, আবার সেই জায়গাটাতে পৌঁছেও গেলাম। ওই যে সামনে উইন্ডমিলটা আছে দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা দিয়েই আমাদেরকে কিন্তু যেতে হবে। এই যে পৌঁছে গেলাম লেকের ধারটা। এই লেকের ধারে আবার উল্টো দিকেই কিন্তু আছে এয়ারপোর্ট। লেকের ধারে -4 ডিগ্রিতে কনকনে ঠান্ডা হাওয়া। বুঝে নিন তাহলে পরিস্থিতিটা কি। অবশেষে পৌঁছে গেলাম ওই লাইট এক্সিবিশনটায়। দাঁড়ান, এবার আপনাদের একটা জিনিস দেখাই। এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন, এই চাকাগুলো ঘোরালেই দেখুন ভেতরের লাইটগুলো কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। কি মজার না ব্যাপারটা। প্রথমে তো আমি এই চাকাগুলোকে খেলার ছলে ঘোরাচ্ছিলাম, তারপরে দেখি এগুলোকে ঘোরানোর সঙ্গে সঙ্গেই লাইটগুলো চেঞ্জ হচ্ছে। আর এদিকে দেখুন মিউজিকের তালে তালে এই সব লাইটগুলোও চেঞ্জ হচ্ছে। এটা যেরকম যেরকম মিউজিক দিচ্ছে ঠিক সেরকম ভাবেই কিন্তু এই লাইটগুলোও চেঞ্জ হচ্ছে। কি মজার না বিষয়টা। যাই হোক, আমার কিন্তু এই এক্সিবিশনটা সেরকম আহামরি কিছু লাগেনি, কিন্তু যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে লেকের ওপার থেকে সিএন টাওয়ার দেখা, আর লেকের ওপার থেকে টরন্টোর এই ঝলমলে শহরটাকে দেখা। আমি যতটা এক্সিবিশন দেখেছি তার থেকে হয়তো অনেক বেশি সিএন টাওয়ারের বিউটিটা বেশি এনজয় করেছি। যাই হোক, রাতের অন্ধকারে সিএন টাওয়ারের বিউটিটা আমার অসাধারণ লেগেছে। এবারে
যখন বাড়ি ফিরবো তার আগে দেখি অন্ধকারের মধ্যে এই একজন দাঁড়িয়ে আছে। এটা বেসিক্যালি কিছুই না, এটা 1896 সালে এরা একটা পেন্টিং থেকে ইন্সপায়ার হয়ে এটা করেছে। সেই পেন্টিংটার নাম হচ্ছে ট্রুথ কামিং আউট অফ আর ওয়েল। কিন্তু একটা জিনিস ভাবুন, অন্ধকার রাস্তার মধ্যে হঠাৎ করে যদি এরকম একটা জিনিস আপনার চোখে পড়ে তাহলে কেমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় বলুন তো। যাই হোক, ওখান থেকে বেরিয়ে গেলাম। দেখুন সামনেই আছে ক্যানাডা ন্যাশনাল এক্সিবিশন। এই ঠান্ডার মধ্যে অনেকক্ষণ ধরে গাড়ির জন্য আমরা ওয়েট করেছি জানেন। সেদিনকে দেখুন একটার পর একটা গাড়ি আসছে, কিন্তু আমাদের গাড়িটা আর আসছে না। প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ওয়েট করছি আমরা। এখন মনে হচ্ছে লাইট শো দেখতে এসে শান্তি পেয়েছি। সামনে ক্যাব চলে এসছে, ওই ক্যাবের মধ্যে উঠে বাড়ি যেতে পারলে হয় তাড়াতাড়ি। আমি একটা বড় স্বস্তি নিঃশ্বাস ফেলে চট করে গাড়িটায় উঠলাম। গাড়ির ভেতর হিটারটা আমার তখন খুব দরকার ছিল। আমরা সেদিনকে ক্যাব বুক করে যে গাড়িটা পেয়েছিলাম সেটা ছিল টেসলা। একটা মজার জিনিস কি জানেন, ইনি গাড়িটা চালাচ্ছিলেন স্টিয়ারিংয়ে হাত না দিয়ে। যাই হোক, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আমরা ঢুকে পড়লাম কানাডার একটা ফেমাস রেস্টুরেন্ট পপিসে। এখানে খেতে খেতেই তাহলে ব্লগটা আমি এন্ড করি। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে এরকমই একটা মিষ্টি ব্লগে। ততক্ষণের জন্য বাই।